ধিক্কার মিছিল করার পাশাপাশি থানা ঘেরাও হলো মাথাভাঙ্গায়। এদিন এসইউসিআই মাথাভাঙ্গা লোকাল কমিটির পক্ষ থেকে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মূলত চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে এই দিনের এই কর্মসূচি বলে জানা গিয়েছে। এদিন প্রথমে এসইউসিআই কর্মীরা তাদের দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন এবং তারপর সেখান থেকে তাদের ধিক্কার মিছিল শুরু করে পুরো মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে মাথাভাঙ্গা থানার সামনে আসেন এবং থানার সামনে বিক্ষোভ দেখান। থানার সামনে বিক্ষোভ দেখে পরবর্তীতে তার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে তাদের কর্মসূচি শেষ করেন। এদিকে তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অশান্তি এড়াতে মোতায়েন ছিল মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনীও। এদিনের এই কর্মসূচির বিষয়ে এসইউসিআই মাথাভাঙ্গা লোকাল কমিটির সদস্য জিয়ারুল হক বলেন, গত ৩রা এপ্রিল ভারতবর্ষের সর্বোচ্চ আদালত পশ্চিমবাংলার ২৬,০০০ শিক্ষককে বাতিল বলে ঘোষণা করে। আদালতের রায়ের পরে যোগ্য শিক্ষকরা পথে নামে। গতকাল রাজ্য জুড়ে চাকরিহারা শিক্ষকরা গোটা রাজ্যের ডিআই অফিসে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নিয়োগের দাবিতে পুনরায় স্কুল ফেরার দাবিতে তারা সংগঠিত হয়েছিলেন। কিন্তু কসবায় দেখা গেল পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ করার পাশাপাশি লাথি মেরে রাস্তায় ফেলে বুকে বুট দিয়ে মারে। শুধু কসবা নয়, রাজ্যের সর্বত্রই একই চিত্র দেখা যায়। তারই প্রতিবাদে রাজ্য জুড়ে আজ তাদের এই কর্মসূচি বলে জানান তিনি। আবারও আবেদন রাখতে চাই যে পুলিশের যেটুকু কাজ নিয়ম শৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় রাখা সেইটা আপনারা করবেন। ফলে আন্দোলন কিন্তু বৃহত্তর হবে, ফলে সেই দিন কিন্তু আপনারা রক্ষা করতে পারবেন না। আজকে বিভিন্ন জায়গায় যখন পুলিশের মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন? আর দেরি নয়, রেডিয়েন্স একাডেমিতে 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে। প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন। সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ। এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম, সায়েন্স ল্যাবের সুব্যবস্থা, অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস, মেরিট বেসড ট্রেনিং, সেই সাথে নেট জির প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় ওরিয়েন্টেশন দেওয়া হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি, তুফানগঞ্জ থানামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত। আপনারা প্রত্যেকে জানেন, গত ৩রা এপ্রিল ভারতবর্ষের সর্বোচ্চ আদালত পশ্চিমবাংলার ২৬,০০০ শিক্ষককে তারা বাতিল বলে ঘোষণা করেছে। আমরা দেখলাম সেখানে প্রায় ৬,০০০ শিক্ষককে তাদের বেতন ফিরিয়ে দেওয়ার কথা বললেন এবং বাকিদের তারা ফিরিয়ে দিতে বললেন না। এর থেকে আমরা বুঝতে পারছি যে যোগ্য এবং অযোগ্য এখানে একটা প্রায় চিহ্নিত হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের রাজ্য সরকার তারা যোগ্য এবং অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্রকাশ না করার ফলে সে রায় প্রদান করেছেন। আমরা দেখলাম রায়ের পরে প্রায় শিক্ষকরা, যারা যোগ্য শিক্ষক, তারা রাজপথে প্রায় আন্দোলনের পথে তারা বেরিয়ে আসেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নজরুল মঞ্চে ঘোষণা করলেন যে আমি শিক্ষকদের পাশে আছি। যখন ঠিক কলকাতা হাইকোর্টে এই রায় বেরিয়েছিল সেদিনও তিনি বলেছিলেন আমি শিক্ষকদের পাশে আছি। যেহেতু প্রায় একটা নির্দিষ্ট সময় থাকে রিভিউ পিটিশন করার, সুপ্রিম কোর্টে রিট পিটিশন করতে গেলে সেখানে 30 দিনের সময়সীমা, প্রায় 1 সপ্তাহে বেরিয়ে যাচ্ছে। রাজ্য সরকার কোনো রকম এখনও অবধি কোনো লিস্ট তারা প্রদান করেনি এবং সেখানে রিভিউ পিটিশন করেনি। তার প্রতিবাদে গতকাল রাজ্য জুড়ে চাকরিহারা শিক্ষকরা গোটা রাজ্যের ডিআই দপ্তরগুলোতে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নিয়োগের দাবিতে, পুনরায় স্কুলে ফেরার দাবিতে তারা আন্দোলনে সংগঠিত হয়েছিলেন। আমরা গোটা পশ্চিমবাংলায় দেখলাম প্রত্যেকটা ডিআই অফিসে যা চাকরিহারা শিক্ষক ছিলেন তার থেকে কয়েক শতগুণ বেশি পুলিশকে ব্যারিকেড করে তাদের গণতান্ত্রিক আন্দোলনকে তারা ভাঙবার চেষ্টা করছে। এই আন্দোলনে প্রায় পুলিশ আমরা যেটা দেখলাম গোটা রাজ্য জুড়ে, বিশেষ করে কলকাতার কসবায় সেখানে বিভৎসভাবে লাঠিচার্জ করলেন এবং শিক্ষকদের লাঠি মেরে রাস্তায় ফেলিয়ে দিয়েছেন, বুকে বুট দিয়ে লাথি মেরেছেন। প্রায় বিভৎস চরিত্র আমরা দেখলাম গোটা। আমরা আমাদের জেলা কুচবিহার এডিও দপ্তরে আমরা সেম একই ঘটনা দেখলাম।
এই গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপকে ধিক্কার জানিয়ে আমাদের প্রিয় দল এসইউসিআই কমিউনিস্ট গোটা রাজ্য জুড়ে রাজ্য কমিটির ডাকে আজ থানা বিক্ষোভ কর্মসূচির অভিযান ছিল। আমরা এই অভিযান থেকে দাবি তুলছি, যারা যোগ্য শিক্ষক তাদের অবিলম্বে স্কুলে ফিরিয়ে স্কুলের পঠন পাঠন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। এবং আমরা আরও দাবি তুলছি, যারা অযোগ্য শিক্ষক এবং এই দুর্নীতির সঙ্গে যে আমলা, পুলিশ প্রশাসন, মন্ত্রীরা যুক্ত, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং গতকাল শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলনে যে হস্তক্ষেপ হয়েছে, যারা পুলিশ লাঠিচার্জ করেছে, যে পুলিশগুলো, তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে আজকে আমাদের কর্মসূচি ছিল। আমরা এসইউসিআই মাথাভাঙা লোকাল কমিটির পক্ষ থেকে আমরা গোটা শহর মিছিল পরিক্রমা করে মাথাভাঙা থানায় বিক্ষোভ দেখে আবারও মিছিল আমরা এখানে আজকের কর্মসূচি এখানে আমরা শেষ করছি। আমরা মনে করি এই যে 2016 সালের সমস্ত যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সঙ্গে তৃণমূল সরকার প্রত্যক্ষভাবে জড়িত এবং তার শিক্ষা দপ্তর এই কাজ ঘটিয়েছে। এবং তারা যেহেতু দুর্নীতিটা করেছে, তাই তারা কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছে। আবার পশ্চিমবাংলার ক্ষমতায় যেহেতু তৃণমূল সরকার, অপোজিশনে ভোটের নিরিখে তারা আন্দোলনের ময়দানে নেই, জনগণের ন্যায্য দাবি নিয়ে লড়াইয়ে নেই, ভোটের নিরিখে তারা তৃণমূলকে চোর বানিয়ে তারা ক্ষমতায় আসবার জন্য তারা তৃণমূলকে দোষারোপ করছে। আমরা পারতপক্ষ যদি আপনাদের